ফ্রেন্ডস, একটা নিউজ জানতে পারলাম, যেটা হচ্ছে এই পাকিস্তানের জঙ্গিরা এখন এই মোদিজির ভয়েতে কাঁপছে। ঠিক আছে, আরেকটা জিনিস, এই যে পাকিস্তানের মিডিয়াতে যারা ডিবেট করছিল বসে বসে, তাদের মুখে এই ভারতবর্ষের রাজনীতিবিদদের নাম শোনা গেছে। যেমন এই মমতা ব্যানার্জি, তারপরে কংগ্রেস, তারপরে সিপিএম। হ্যাঁ, এরা নাকি রয়েছে পাকিস্তানের সাথে, পাকিস্তানের পাশে রয়েছে, এই সমস্ত বলছে। ভাবো, ভারতের খাচ্ছে, ভারতের রাজনীতি করছে, আর ভারতের ক্ষতি করছে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা হচ্ছে জঙ্গিদের দল। এই যে ইন্ডিজোট, এই যে I.N.D.I.A. এই ইন্ডিজোট হচ্ছে জঙ্গিদের জোট, জঙ্গি গোষ্ঠী। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই তিনটে হচ্ছে জঙ্গিদের দল। ভারতবর্ষের শত্রু, ভারতবাসীর শত্রু। ঠিক আছে, মিলে গেল তো? পাকিস্তানে যারা ডিবেট করছে মিডিয়াতে বসে, তাদের মুখে এদের নাম শোনা যাচ্ছে। ভাবো কত বড় শত্রু এরা ভারতবর্ষের। আবার মোদিজির বিরোধিতা করে। হ্যাঁ, মোদিজিকে উল্টাপাল্টা কথা বলে। মোদিজি তো ভারতবাসীকে রক্ষা করছেন, আর এরা ভারতবাসীর ক্ষতি চায়। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস পাকিস্তানের দালাল। ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায়, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা হচ্ছে জঙ্গিদের দল, জঙ্গিদের সাথে রয়েছে, পাকিস্তানি জঙ্গিদের সাথে রয়েছে এরা, এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস। এইটা মানুষ বুঝে গেছে, তাই মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিচ্ছে। বিজেপির জয় জয়কার হচ্ছে, আর ইন্ডিজোট ধ্বংস হচ্ছে, ধ্বংস হয়েই গেছে, অস্তিত্ব ডিলিট হয়ে গেছে ইন্ডিজোটের। কারণ ভারতবাসীরা এই জঙ্গিদের সাপোর্ট করে না। ওই ইন্ডিজোট জঙ্গিদের সাপোর্ট করুক, কিন্তু ভারতবাসীরা জঙ্গিদের সাপোর্ট করে না, তাই ইন্ডিজোটকে ধ্বংস করে দিয়েছে। এটা হচ্ছে বিষয়, বিজেপির জয় জয়কার হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।